জান্নাতি মহিলা জাহান্নামী মহিলার পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মহিলার পরিচয় দিচ্ছেন খিয়ারুন নিসায়ে সালাসা, সবথেকে উত্তম মহিলা যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, এই মহিলা হলো জান্নাতি মহিলা। নবীজি বলেন ইদা নাজারতা ইলাইহা সাররাতকা, যখন তোমার স্ত্রীর দিকে তুমি তাকাবে, তাকানোর সাথে সাথে অন্তরে প্রশান্তি চলে আসবে। স্ত্রী সাজসজ্জা অবলম্বন করে স্বামীকে দেখানোর জন্য, অন্য পরপুরুষকে দেখানোর জন্য না। স্বামী বাড়িতে আসবে শুনেছে আল্লাহর বান্দি আর নিজের চেহারাটাকে পরিপাটি করেছে, চুলকে পরিপাটি করেছে, কাপড়টাকে ভালো কাপড় পরিধান করে সুসজ্জিত অবস্থায় স্বামীর সামনে উপস্থিত হয়েছে, ঘরে সালাম দিয়ে প্রবেশ করেছে, এমন একটা মুচকি হাসি দিয়েছে, হাসির সাথে সাথে অন্তরের ভিতরে প্রশান্তি আসে। ও আল্লাহর বান্দি, আর যদি নাকি স্বামী ঘরে যায়, যে দেখে ওই ঘরে স্ত্রী একবারে ভুতুম পেশার মতো বসে রয়েছে, একবারে মানে চুলার পাড়ে যত কালি টালি এগুলি সব কায়দা মতো মশায় কামড় দিয়েছে, মুখে মেরেছে, কপালে মেরেছে, মোটামুটি সিলমোহর পড়ে গেছে। যেহেতু স্ত্রী চিনতেই পারতেছে না, বলছে আমার বাড়িওয়ালি কই? বলছে আরে বাড়িওয়ালি আমি না, তোমার বাড়িওয়ালি। আমার বাড়িওয়ালিরে তালাশ করতে বলছে আরে তো মনে হচ্ছে পেতনির মতো অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন আরে তোমার সাজসজ্জা অবলম্বন করতে হবে তোমার স্বামীর জন্য। বর্তমান মায়েরা যদি বিয়ের অনুষ্ঠানে যায়, কোন বান্ধবীর বাড়িতে যায়, দামি দামি লেবাসটা 5,000 টাকা দামের শাড়ি, লিপস্টিক, প্লাস্টিক, ইলাস্টিক, যত মেকআপের বস্তু এগুলি সব সেজে গুজে ওই বাড়িতে যায়, আর ঘরের ভিতরে যখন থাকে স্বামীর জন্য সাজসজ্জা অবলম্বন করে না। নবীজি বলেন না না না, এটা জাহান্নামী মহিলার পরিচয়, জান্নাতি মহিলার পরিচয়। ইদা নাজারতা ইলাইহা সাররাতকা, যখন তার দিকে তুমি তাকাবে তোমার অন্তরে প্রশান্তি চলে আসবে। নবীজি বলেন ওয়াইদা আমারতাহা আতাআতকা, আর যখন তাকে কোনো কাজের নির্দেশ দেবে তোমার স্ত্রী মুহূর্তের মধ্যে ওই কাজ আঞ্জাম দেবে। দ্বিতীয় নম্বর গুণ। নাম্বার 4, নবীজি বলেন ওয়াইদা রিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, নবীজি বলেন আর তোমার স্ত্রী থেকে তুমি যদি গায়েব হয়ে যাও, তুমি যদি দূরে কোথাও চলে যাও, হজের সফরে গেছো, চিল্লার সফরে গেছো, তোমার স্ত্রী নিজের চরিত্র, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, তোমার মাল কেউ হেফাজত করবে। কোন বয়ফ্রেন্ডের জায়গা তার বাড়িতে না, স্বামী নাই, বয়ফ্রেন্ডকে নিয়ে বিনোদিয়া পার্কে চলে গেছে, স্বামী বাড়িতে নাই। আল্লাহর বান্দি যত বয়ফ্রেন্ড সব বাড়িতে জড়ো করেছে, এগুলি সব হলো জাহান্নামী মহিলাদের পরিচয়। আর জান্নাতি মহিলার নবীজি 3টা আলামত বলেছেন। 1 নম্বর আলামত, মেয়ে তোমার স্ত্রীর দিকে যখন তাকাবে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, তোমার স্ত্রী তোমার হুকুম শুনতে বাধ্য, তুমি যা নির্দেশ দেবে তোমার নির্দেশ সে পালন করবে। নবীজি বলেন যখন ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, আর যখন তুমি দূরে চলে যাবে তোমার মাল তার ইজ্জতকে সে হেফাজত করবে। অপর হাদিসের মধ্যে 4টা আলামত নবীজি বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিন শাআত। নবীজি বলেন যে মহিলার ভিতরে 4টি গুণ বিদ্যমান আছে, ওই মহিলা হলো জান্নাতি। 1 নম্বর হলো নামাজের ওয়াক্ত হয়ে গেলে সমস্ত কাজ কাম ফেলে রেখে আল্লাহর বান্দি মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আমরা অনেক সময় দেখা যায় আজান দিচ্ছে, নামাজের ওয়াক্ত পার হয়ে গেল, মনে মনে চিন্তা করি নামাজ কাজা হয়ে যাক, আমার কাজ আগে শেষ করতে হবে। না না না, ওই কাজ আমার সাথে যাবে না, আমার সংসার আমার সাথে যাবে না। আরে একদিন গহীন কবরে আমার একা একই থাকা লাগবে। নবীজি বলেন নামাজে রক্ত হয়ে গেলে
ওই মহিলা কখনোই নামাজ কাজা করবে না, নামাজ যথাসময়ে আদায় করবে। নাম্বার 2 ওয়াসামাত শাহরাহা, দ্বিতীয় নম্বর হলো রমজান মাস আসলে মাহে রমজানুল মুবারকে রোজা রাখবে। ওয়াসাআত বালাহা, নাম্বার 3 তার প্রাণ ভরে স্বামীর খেদমত আঞ্জাম দেবে। স্বামী কোন কাজে রাজি থাকে, কোন খেদমত করলে স্বামী খুশি হবে, আল্লাহু আকবার, জিজ্ঞাসা করা লাগে না। আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে যে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন অন্য কোনো কারণে না, নবীজির তবিয়ত আমি বুঝতাম। এখন নবীজির কি প্রয়োজন, এজন্যই তো মরজুল ওয়াফাত ইন্তেকালের পূর্ব মুহূর্তে 13 দিন নবীজি বিছানায় শয্যাশায়ী ছিলেন। শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের জবানে একটি কথা, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকবো। বিবিরা বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর হযরত আয়েশার ঘরে যেতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিবিরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে বিবির ঘরে আপনি যেতে চান যেতে পারেন। পরবর্তীতে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবীজি অবস্থান করেছেন। ওই ঘরটাই ইন্তেকাল করেছে। বর্তমান রওজায়ে আকদাস নবীর কবর জিয়ারত করতে যায়, ওই কবর, ওই রওজা মোবারক অন্য কোথাও না। এই রওজায়ে আকদাস হলো আম্মা জান হযরত আয়েশার ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী মহিলা কারা কারা জাহান্নামে যাবে, হাদিসের মধ্যে 18 প্রকার মহিলার বিবরণ এসেছে। 18 প্রকার মহিলা, তারা হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী। বড় অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, ওই মহিলা জাহান্নামী হবে। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতুল্লাতী তুবগিজু যাওজাহা। 1 নম্বর জাহান্নামী মহিলার পরিচয় ওই মহিলা, যে মহিলা স্বামীকে ক্রোধান্বিত করে, এমন কথা বলে যে কথার কারণে স্বামী মুহূর্তের মধ্যে রাগ না হয়ে পারে না। বাড়িতে গেছে দুপুর বেলায়, বলছে রান্না বান্না হয়েছে, তুই তো শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, সংসারে কোনো দেখাশোনা নাই, সব কিছু আমার আঞ্জাম দিতে হয়, শুধু কখন খাবারটা তোমার দিতে পারলেই বাস, আর কোনো কথা নেই। আমার মায়েরা, এমন তিক্ত কথা, মোবাইলে কথা বলছে মুহূর্তের মধ্যে এমন তিক্ত ভাষা ব্যবহার করেছে, স্বামীর অন্তরের ভিতরে পেরেশান হয়ে যায়, স্বামীর অন্তরটা জাররা জাররা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর উম্মতকে হুঁশিয়ার করেছেন, ও আমার উম্মত শুনে রেখো, জান্নাতি মহিলা জাহান্নামী মহিলার পরিচয়। আল্লাহর পয়গম্বর জাহান্নামী মহিলার পরিচয় দিতে যেয়ে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিয়া লাআনাতাহাল মালাইকা। যে স্বামী তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করলো আসার জন্য, স্ত্রী বলল, না না না, আমার অনেক জরুরি কাজ আছে, এই মুহূর্তে আমি তোমার কথা শুনতে পারবো না। স্বামীর কথা অমান্য যে করলো, আল্লাহ নবী বলেন, লাআনাতাহাল মালাইকা। আল্লাহর সমস্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার প্রতি ভৎসনা করতে থাকে, লানত করতে থাকে, হাত্তা তুসবিহা, সারা রাত ব্যাপী ওই আল্লাহর ফেরেশতারা ভৎসনা করতে থাকে, হাত্তা তুসবিহা, এমনকি সকাল হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত করতেই থাকে। যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার প্রতি ভৎসনা করে। আমার মায়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আমার ফেরেশতা না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবা আলাইহি ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা। নবীজি বলেন,
স্বামী স্ত্রীকে যদি কোনো কাজে আহ্বান করে আর স্ত্রী যদি অমান্য করে, স্বামীর কথা যদি না শুনে, আরশের মালিক মহান আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি খুশি না হয়, আরশের মালিক মহান আল্লাহ তার প্রতি রাজি হয় না। জাহান্নামী মহিলার এক নম্বর পরিচয় হলো স্বামীকে অসন্তুষ্ট রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রওয়ায়াত এসেছে, আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফি ফিতরিন ইলাল মুসাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন নবীজি ময়দানে আসলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে এবারে মহিলাদের সংঘবদ্ধ মহিলারা যেখানে বসে আছে ওই জায়গায় নবীজি গেলেন, যে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা শুনে রাখো, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নি উরিতু কুন্না আকসারা কুন্না মিন আহলিন নার, আমি জান্নাত জাহান্নাম মেরাজে রাত্রে ভ্রমণ করেছি, আমি দেখেছি তোমাদের অধিকাংশ মহিলারা হলে জাহান্নামী। মহিলারা বললেন, সাহাবিয়া মহিলা, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামী কেন হব? জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, কলা তুকসিরনাল লাইনা ওয়া তাকফুরনাল আশীর। নবীজি বললেন, দুই কারণে তোমরা জাহান্নামী হবে। এক তো হলো তোমরা বেশি বেশি লানত করো, যে কোনো কাজ তোমার অপছন্দনীয় হয়ে গেলে তার জন্য বদদোয়া করো, লানত দাও, আল্লাহর গজব তোমরা কামনা করো। এই কারণে ওয়া তাকফুরনাল আশীর, আর তোমরা তোমাদের স্বামীদের সাথে বিরোধিতা করো, স্বামীদেরকে অমান্য করো। স্বামী অনেক কষ্ট করে এক বাজারের সেরা শাড়িটা ঈদ উপলক্ষে স্ত্রীর জন্য কিনে নিয়ে গেছে। আল্লাহর বান্দি শাড়ি দেখে পছন্দ হয় নাই, মুহূর্তের মধ্যে বলল যে এই 20 বছর বিয়ে হয়েছে, তোমার ঘরে এসে শান্তি কি জিনিস চোখে দেখি না। সব নিয়ামতকে অস্বীকার করলো। নবীজি বলেন, সমস্ত ইহসান লাউ আহসানতা ইলাইহা ফি উমরিক, তোমার জিন্দেগি যদি তার প্রতি অনুগ্রহ করতে করতে জীবনটা শেষ করেও ভালো, আর যদি নাকি ওয়া আসাআতকা মিনহা শাইআন, তোমার জীবনে যদি একটি খারাপ বস্তু সে দেখে তো বলে যে মা রাআইতু শাইআন কাত্তু, তোমার ভিতরে কোনো কল্যাণ বলতে কি জিনিস আর দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর জাহান্নামী মহিলার কথা বলেছেন। জাহান্নামী মহিলা হলো যারা স্বামীকে নারাজ রাখে, স্বামীকে অসন্তুষ্ট রাখে। এক নম্বর মহিলা হলো ওরা। নাম্বার 2, আল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওই সমস্ত মহিলা জাহান্নামী যে মহিলার লেবাস পোশাক বেশভূষ পুরুষের লেবাস পোশাক পরিধান করে। দেখেন না বর্তমান বাজারে এক শ্রেণীর মেয়ে আছে, প্যান্ট পরে গেঞ্জি গায়ে দেয়, প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বাজারে বাজারে চলে। ও আল্লাহর বান্দি, এগুলি হলো সব জাহান্নামী মহিলাদের পরিচয়। অপর এক রাওয়ায়াতের মধ্যে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতি বিররিজাল ওয়াল মুতাশাব্বিহিনা বিন্নিসা। ওই মহিলার প্রতি নবীজি লানত করেছেন যে মহিলা পুরুষের বেশভূষ অবলম্বন করে, আর ওই পুরুষের প্রতিও আল্লাহর পয়গম্বর লানত করেছে যে পুরুষ মহিলার বেশভূষ অবলম্বন করে। দ্বিতীয় নম্বর জাহান্নামী মহিলা হলো যাদের লেবাস পোশাক পুরুষ মার্কা। দেখেন মহিলারা বর্তমান বক কাটিং চুল, মাথার চুল দেখেও বোঝা যায় না মেয়ে না ছেলে না মেয়ে। গেঞ্জি একটা গায়ে দিয়েছে, প্যান্ট একটা পরেছে। ও আল্লাহর বান্দি, আমি তো না মদিনার রাস্তা তালাশ করতেছি না, আমি তো জাহান্নামের রাস্তায় চলতেছি। কি বলেন ঠিক না? নাম্বার 3, আল্লাহর
পয়গম্বর বলেন ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত। তৃতীয় নম্বর হলো ওই সমস্ত মহিলা যারা ট্যাটু আঁকে শরীরে, দেখেন না উল্কি বিউটি পার্লারে যে শরীরে হাতে এগুলিতে ট্যাটু এঁকে চলে আসে। আল্লাহর পয়গম্বর ওই সমস্ত মহিলা যারা নিজের দেহে ট্যাটু আঁকায় আর নিজের দেহে উল্কি আঁকায়, ওয়াল মুস্তাওসিমাত, অনুরূপ ভাবে যে সমস্ত মেয়েরা এই দেহের মধ্যে শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, উভয়ই হলো জাহান্নামী। নাম্বার 4, 5 নম্বর আল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেয়েরা অপরের থেকে চুল সংগ্রহ করে, বাজারের থেকে চুল সংগ্রহ করে নিজের মাথার চুল বড় দেখায়, মাথায় তো চুল নাই, বাজার থেকে চুল কিনে নিয়ে এসে নিজের মাথার চুলকে ফ্যাশন দেওয়ার জন্য, চুল বেশি দেখানোর জন্য বাজার থেকে চুল কিনে নিয়ে এসে মাথায় চুল বাঁধে। এই জাতীয় কাজগুলি কি ও আল্লাহর বান্দি আমরা গুনাহ মনে করি না? আল্লাহর পয়গম্বর বলেন এটা জাহান্নামী মহিলার পরিচয়। আল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, যে নিজের মাথায় চুল বাঁধে, যে চুল বেঁধে দেয়, যে এই কাজে যে সহায়তা করে, আল্লাহর পয়গম্বর উভয়কে বলেছেন জাহান্নামী। নাম্বার 7, আন্নামিসাতু ওয়াল মুতানাম্মিসাত। ও আল্লাহর বান্দিরা, 7 নম্বর হলো ওই সমস্ত মেয়েরা জাহান্নামী যারা তাদের চোখের ভুরু উঠায়। চোখে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছে এটা তার ভালো লাগে না, বিউটি পার্লারে যে ভুরুগুলি উঠায় একবারে চিকন বানাই চলে আসে, এটাকে গুনাহ মনে করে না। এগুলি সব কিন্তু জাহান্নামী মহিলাদের পরিচয়। নম্বর 8, ওয়াল মুতানাম্মিসাত। আল্লাহর পয়গম্বর বলেছেন যারা অপরের ভুরু উঠাই দেয়, এই কাজে সহায়তা যারা করে, তারাও হলো জাহান্নামী। 9 নম্বর আল মুতাফান্নিজাত। নবীজি বলেছেন এগুলিকে আমরা গুনাহ মনে করি না। আল্লাহ তাআলা দাঁত, সৌন্দর্য দাঁত আল্লাহ দান করেছে, এবারে বিউটি পার্লারে যে দাঁতগুলিরে ফাঁকা ফাঁকা করে আসে মেশিনে, দাঁতগুলি ফাঁকা ফাঁকা করলে একটু দেখতে ভালো দেখাবে, এজন্য আল্লাহর সৃষ্টি পছন্দ না করে নিজের আকৃতিটারে পরিবর্তন করেছে। নবীজি বলেন 9 নম্বর ওই মহিলাও হলো জাহান্নামী। 10 নম্বর কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত। ওই সমস্ত মেয়েরা জাহান্নামী যারা পোশাক পরিধান করার পরও বস্ত্রহীন অবস্থায় চলাচল করে, তার মানে এত পাতলা শাড়ি, এমন পাতলা শাড়ি পরিধান করেছে, আল্লাহর বান্দি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এর থেকে মায়েদেরকে আল্লাহ হেফাজত করুক। 9 নম্বর নবীজি বলেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত। 10 নম্বর হলো ওই সমস্ত মেয়েরা যারা পাতলা শাড়ি পরিধান করে। পাতলা শাড়ি এমন শাড়ি যে শাড়ি পরিধান করার পরে নিজের শরীরের সমস্ত অঙ্গগুলি দেখা যায়। আল্লাহর পয়গম্বর এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামী বলেছেন। 11 নম্বর হলো আন্নাইহাত, বিলাপকারিণী মহিলা। বাবা মারা গেছে এমন কান্নাকাটি করে, তার কান্নার কারণে পাড়া আর লোকজন ঘুমাতে পারে না, প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে যায়। ওরে আমার অমুক রে, তুমি চলে গেলে রে, ওরে আজরাইল তুই আর কারো দেখলি না, আমার ভাইটারে না দেখলি, আমার ভাইটারে তুই নিয়ে চলে গেলি। বাবা মারা গে, মা মারা গেছে, মেয়ে কাঁদতেছে, ওরে আমার আম্মু রে তুমি চলে গেলে রে মা, আমার এই খিচড়ি ভাত কেনা মাকায় খাওয়াবে রে। পাড়ার মহিলারা বলতে আর কি করবা, নিজে মেখে মেখে খাইও আর কি করবা। আল্লাহর বান্দি সুর মিলায়ে মিলায়ে বিলাপকারিনী মহিলা মাথায় হাত মারে, বুকে হাত মারে, নিজের কাপড়টা ছিঁড়ে ফেলে। এই জাতীয় মহিলাকে আল্লাহর পয়গম্বর জাহান্নামী মহিলা বলে আখ্যায়িত করেছেন। আন্নাইহাত। আমার মায়েরা সাবধান হয়ে যাব। আল্লাহর
পয়গম্বর জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বর জাহান্নামী মহিলার কথায় হাদিসের মধ্যে আল মারআতুল মুবালাগাতু ফিল হাদ্দা লা ওয়ালা ইয়াহিল্লু লিইমরাতিন আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা ফাওকা সালাসাতি আইয়াম। ওই সমস্ত মহিলা, যে মহিলা 3 দিনের অতিরিক্ত শোক পালন করে, কোন মাইয়েতের উপরে শোক পালন করা 3 দিনের অতিরিক্ত জায়েজ নেই। একমাত্র স্বামী যদি মারা যায় তবে 4 মাস 10 দিন পর্যন্ত সাজসজ্জা অবলম্বন করা, বাড়ি ঘর ছেড়ে না যাওয়া, এটা হলো যদি স্বামী মারা যায়। অন্যথায় 3 দিনের অতিরিক্ত শোক পালন করা জায়েজ নাই। নবীজি বলেন আপনজন মারা যাওয়ার পর যে মহিলা 3 দিনের অতিরিক্ত শোক পালন করে, এই মহিলাও হলো কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। নাম্বার 13 গেনাউল মারআ, ওই সমস্ত মহিলা যারা গান বাজনা করে, গায়িকা নায়িকা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার একটি কন্যা সন্তান, ওই সন্তানটারে চিরকলায় ভর্তি করেছে। আবার ইমাম সাহেবের সাথে যাওয়ার সময় দেখা, বলছে হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন হুজুর, মেয়েটারে চিরকলায় ভর্তি করেছে। আরে চিরকলায় ভর্তি করেছো না চিরদিন জাহান্নামের প্যাসেঞ্জার বানাই দিয়েছো? কি বলেন ঠিক কি না? গান বাজনা শেখানোর জন্য মাস্টার রেখে দিয়েছে, বাড়িতে এসে গান বাজনা শেখাই যায়, ডান্স শেখায়, গান বাজনা শেখায়। নবীজি বলেন এই মেয়েটি শুধু একা জাহান্নামে যাবে না, তার পরিবারদেরকে নিয়ে জাহান্নামে যাবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন বলবে রব্বুল আলামিন কই জিন ইনসানের মধ্যে সেই সমস্ত অভিভাবক পিতামাতা তারা কোথায়, যারা আমাদেরকে জাহান্নামের পথে পরিচালনা করেছিল, আমাদেরকে জান্নাতের পথ দেখাই নাই। আল্লাহ আরিনাল্লাযাইনি আযাল্লানা, তাদেরকে এনে দাও, আর জাহান্নামে একা একা বসবাস করব না। মাবুদ জাহান্নামের কষ্ট সহ্য করতে পারতেছি না। নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাদেরকে এনে দাও জাহান্নামের নিম্ন স্তরে, তাদের বুকে পা রেখে জাহান্নামে বসবাস করব। ও আল্লাহর বান্দা, আর কোন বিদ্যা শিখাতে পারলাম না, মেয়েটারে চিরকলায় ভর্তি করে চিরদিনের মতো জাহান্নামের রাস্তা দেখাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য উম্মতকে সতর্ক করেছেন, ও আমার উম্মত শুনে রাখো, আল-গিনা উরকিয়াতুজ জিনা, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি হলো জিনার মন্ত্র। যে ব্যক্তি গান বাজনা শ্রবণ করবে, ইন্নাল গিনা ইউবিতুন নিফাকা ফিল কলবি, ওই গান বাজনা কলবের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি শুধু তরজমা বলে শেষ করব। নাম্বার 13 শুনলাম, 14 নম্বর আল মারআতুল মুসাদাকাতুদ দাজ্জাল আইল কাহিন। নবীজি বলেন ওই মহিলা, যে মহিলা কাহিন গণকের কথা সত্যায়ন করে, গণক যা বলে ওই গণকের কথা সত্যায়ন করে। এমন কিছু গণকের আছে এসে হাত দেখে দেখে বলে যে তোমার জিন্দেগিতে 3টা মুসিবত ছিল, 2টা পার হয়ে গেছে, আর একটা আছে। ওই কথাগুলি মা বোনদের মধ্যে খুব একটা প্রতিক্রিয়া আছে। কাহিন গণকদের কথা যে মহিলা বিশ্বাস করে, তাদের কাছে যায় আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাকে আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামী মহিলা। নাম্বার 15 আল মারআতুল্লাতী ইয়াসবাগু শা'রাহা বিসসাওয়াদ, ওই মহিলা, যে মহিলা
তার মাথার চুল কালার করে, বয়স হলো 15 বছর, লাল কালার দিয়ে মাথারে রঙিন করেছে। আল্লাহর বান্দি তার মাথাটার চুল তারে রঙিন করেছে। এটা ও আল্লাহর বান্দি, এটারে গুনাহ মনে করি না। নবীজি বলেন জাহান্নামী মহিলার পরিচয় 16 নম্বর, আল মারআতুল্লাতী তাখুযু মিন মালি যাওজিহা বিগাইরি ইলমিহি। ওই মহিলা স্বামীর পারমিশন বিহীন স্বামীর মাল যে চুরি করে। ঘরে টাকা আছে, স্বামী বাজারে চলে গেছে, আল্লাহর বান্দি সন্দুকটা খুলে মোটামুটি 5,000 টাকা নিয়ে নিয়েছে। বাড়িওয়ালা এসে বলছে কি ব্যাপার, টাকা কম কম দেখতেছে। বলছে হ্যাঁ, তোমার কাজই হলো আমার সন্দেহ করা, সারা জীবন বড় অশান্তির মধ্যে কাটালাম, শুধু আমার সন্দেহ করে গেলে। আল্লাহর বান্দি টাকা মেরে দিয়েছে। এই জাতীয় বদ অভ্যাস যাদের আছে, হ্যাঁ, তবে স্বামী যদি অত্যন্ত কৃপণ টাইপের হয়, বুখারী শরীফে একটি রওয়ায়াত এসেছে, হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাছে গেছেন, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান ইন্নাহু শাহীহুন আই বাখিলুন, তিনি তো অত্যাধিক কৃপণ, যা সংসারের আগে টাকা দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন যতটুকু সংসারের প্রয়োজন অতটুকু না বলে তুমি নিতে পারবে, এছাড়া অতিরিক্ত নেওয়া জায়েজ হবে না। নাম্বার 16 গেল। 17 নম্বর, আল মারআতুল্লাতী তাতলুবু তালাকা মিন যাওজিহা মিন গায়রি উযরিন। আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা জাহান্নামী, যে মহিলা কোনো উযর ছাড়া স্বামীর কাছে তালাক চায়। বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন আর স্বামী ভালো লাগতেছে না, বলে কি তুমি আমারে ছেড়ে দাও, কথাই কথাই তালাক দাও, তালাক দাও, তালাক দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই জাতীয় মহিলাকে নবীজি জাহান্নামী মহিলা বলে পরিচয় দিয়েছেন। 18 নম্বর, আল মারআতুল মুস্তাআতিরাতু। ওই মহিলা, যে মহিলা আতর, সুগন্ধি এগুলি ব্যবহার করে রাস্তায় চলাচল করে। নবীজি অন্য হাদিসে বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত সুম্মা খারাজাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাচল করলো যাতে মানুষ তার সুগন্ধি অনুভব করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেবে। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি মিয়াতি সানা। 100 বছর দূরের থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। ওই মহিলা সুগন্ধি বডি স্প্রে আল্লাহর বান্দি অন্য সময় ব্যবহার করে না, বাইরে যাওয়ার সময় কায়দা মতে বডি স্প্রে আতর সুগন্ধি ব্যবহার করে গেছে। নিয়ত খারাপ, যাতে গাড়িতে উঠলে আমার পাশে যে বসে তার ভালো লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জাতীয় মহিলাকে আল্লাহর পয়গম্বর জাহান্নামী মহিলা বলে আখ্যায়িত করেছেন। 18 প্রকার মহিলার কথা জানলাম, যাদের ব্যাপারে রওয়ায়াতের মধ্যে এসেছে জাহান্নামী মহিলা। আল্লাহ তাআলা মা বোনদেরকে জান্নাতি মহিলাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।